30 দিনের 40 দিনের কোর্সের মানে হুফাজ কোর্সের কমপ্লেন আমার কাছে অনেক আসছে, অগণিত আসছে। কিন্তু ওদের আলোকে আমি বলছি 30 দিনের কোর্সে গিয়ে একই সেন্টারের মধ্যে 30 দিনের কোর্সে গিয়ে তারা হুফাজ ভালো করতে পারছে না, শুধু হুফাজ। আবার তারাই ঘোষণা দিচ্ছে হুফাজ এবং নুরানি একসাথে, তাহলে তারা কি ব্যাটারি চার্জ করাবে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমি একটা জিনিস বুঝে আসে না আমার, যেখানে তাজউইদের ক্লাসের জন্য সময় নির্ধারণ করা হয়েছে প্রায় কেরাতের জন্য 8 বছর জামিয়াতুল আজহারে, আর আমাদের বাংলাদেশের মধ্যে 40 দিনে একই সাথে নুরানি একই সাথে হ্যাফজ প্রশিক্ষণ দিচ্ছে। ফজরের পর থেকে নাকি নুরানি পড়ায়, নাকি হ্যাফজ পড়ায়, আবার 9টা থেকে নাকি নুরানি পড়ায়, নাকি হ্যাফজ পড়ায়। এভাবে তারা শিডিউল তৈরি করে একটা প্রশিক্ষণ দিচ্ছে 40 দিনের। ওই 8,000 টাকা নেয়, 2 প্রশিক্ষণের জন্য 2টা সনদ। ওই সনদের জন্য আবার আলাদা আলাদা করে 1000 করে 2000 টাকা নেয়। তো যাই হোক, আসলে তারা কিভাবে পারে আমি জানি না। যেহেতু আমি বিশ্ববিখ্যাত একজন কারি, শাইখুল কুররা ওয়াল হুফাজ ওয়াল উলামা, বাংলাদেশের প্রধান কারি আমার সম্মানিত উস্তাজে মুহতারাম শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হুজুর হাফিজাহুল্লাহ। আমি হুজুরের কাছ থেকে যেহেতু আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াশোনা করেছি 2015-তে, সেই হিসাবে যেহেতু ভালো দক্ষ একজন ওস্তাদের কাছে আমি পড়েছি, সেহেতু কাছ থেকে অনেক কিছু আমি শুনেছি, অনেক কিছু আমি শিখেছি, অনেক কিছু আমি আয়ত্ত করতে পেরেছি। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলি যে এই কথাটা যদি আমার উস্তাদকে গিয়ে কেউ বলেন আপনারা যে শেখ একই সঙ্গে হুফাজ একই সঙ্গে নুরানি, অথচ আমার মাখরাজ ঠিক নাই, আমার সিফাত ঠিক নাই। আপনি জানেন সিফাতের জন্য কি পরিমাণ সময় দেওয়ার দরকার? আমাদের প্রশিক্ষণে আসলে আপনি পাগল হয়ে যাবেন। আমাদের প্রশিক্ষণে আসলে আপনি মাখরাজের জন্য পাগল হয়ে যাবেন। মাখরাজ পড়তে 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 পড়তে, ঠিক না ভাই? ঠিক। অস্থির হয়ে যাবেন, ঠোঁট ব্যথা করবে, জিহ্বা ব্যথা করবে আপনার। আর 40 দিনে একই সাথে এত কিছু আমার আসলে বুঝে আসে না, কিভাবে সম্ভব? প্রিয় মুআল্লিম ভাইগণ, প্লিজ আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনুন। যত গতি তত ক্ষতি। মনে রাখবেন, বিমান যদি ব্রাস্ট হয় একদম ফায়ার হয়ে যায়। কোনো গাড়ি যদি ঢাকা শহর অ্যাক্সিডেন্ট কম হয়, কেন? ঢাকা শহর গাড়ি আস্তে আস্তে চলে। যত মহাসড়ক আছে সব মহাসড়কের মধ্যে সমস্যা বেশি। আমাদের মাওয়া রোডের মধ্যে প্রত্যেক দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। এক পুলিশ ভাই আমাকে দেখাচ্ছিল, হুজুর দেখেন প্রায় আজকে রাতে 3টা থেকে এই 4টা পর্যন্ত, বিকাল 4টা পর্যন্ত 35টা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে এই মাওয়া রোডে। চিন্তা করা যায়, ভাবা যায়? শুধুমাত্র ওভার স্পিড হওয়ার কারণে। এই জন্য যত গতি তত ক্ষতি। মুরব্বীরা বলেন এই কথা, ওয়াকানাল ইনসানু আজুলা। মানুষ চায় তাড়াহুড়া করতে, কারণ এটা শয়তানের কাজ। অথচ আল্লাহ পাকের এত বিশাল ক্ষমতা থাকা সত্ত্বেও আসমান জমিন তিনি 6 দিনে তিনি সৃষ্টি করেছেন। তো দেখেন, তাড়াহুড়ার মধ্যে কিন্তু বরকত নাই, ধীরস্থিরতার মধ্যে বরকত আছে। এটা কিছুটা কলকাতা হারবালের মতো। শুনতে খারাপ লাগলো সত্য, যে 40 দিন আপনার জনশক্তি টাইট করে দিবে, ঠিক করে দিবে। তো 40 দিন আপনাকে হুফাজের একজন চেয়ারম্যান বানিয়ে দিবে, মানে ওস্তাদ বানিয়ে দিবে। আবার এই নুরানি বিভাগেরও আপনাকে ওস্তাদ বানিয়ে দিবে। অসম্ভব, কোনো অবস্থাতেই সম্ভব না, যত বড় পারদর্শী হোক না কেন। আমি তো ইউটিউবে দেখি না, ইউটিউবে দেখি তো ওদের কার্যক্রম দেখি, বিভিন্ন কার্যক্রম দেখি। হাস্যকর, হাস্যকর। একটা সনদের জন্য আপনি নিজের যোগ্যতাকে যে বড় করতে হবে সেটাই আপনি ভুলে গিয়েছেন। আমরা কিন্তু অনেক সনদ জীবনে অর্জন করেছি, আমাদের সনদগুলো আমরা ছুঁয়েও ধরি না, পড়ে আছে বাসায়, সনদগুলো পড়ে আছে, ছুঁয়েও ধরি না, কোনো সময় দরকার পড়ে না। কোরআনে কারিমের সঙ্গে আপনি যখন নাকি মেহনত করবেন, এই কোরআনের সঙ্গে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন, এই কোরআন আপনাকে ধরাবে, আপনাকে আলোকিত করবে। এটাই সত্য, এটাই বাস্তব। বুঝতে পেরেছেন? আপনি 40 দিনে ভালো তেলাওয়াত করে ফেলবেন। আর বিশ্ববিখ্যাত কারি আমাদের শাইখুল কুররা শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি হুজুর,
4টা বছর রাগেব মোস্তফা গলওয়াস হুজুরের কাছে, সেই দিনাজপুর, সেই লক্ষ্মীপুর, সেই সিলেট, সেই দিল্লি, মিশরের সেই অপর প্রান্তে, সেই তান্তা, মানে যেখানে কায়রো, যেখানে যেখানে পেরেছে সেখানে উনি গিয়েছেন। উনি গিয়ে গিয়ে ছোট ছোট ক্যাসেট দিয়ে রেকর্ড করে, আগে ক্যাসেট ছিল ছোট, উনি রেকর্ড করে করে এনে জুমার মসজিদের মধ্যে এসে জুমার পর রাগেব মোস্তফা গলওয়াস হুজুরকে 4টা বছর শুনিয়েছে। উনি তো শুধু বাংলাদেশের প্রধানকারী না, উনি তো আমাদের সারা পৃথিবীর, সারা জগতের একজন বিশ্ববিখ্যাত কারি। তার তেলাওয়াত শুনলে হৃদয়টা এত কাঁপে কেন? ওস্তাদের দোয়া, ওস্তাদের বরকত আল্লাহ পাক ওনার উপর ঢেলে দিয়েছে। আল্লাহ পাক ওনাকে পছন্দ করেছেন তার কোরআনের জন্য। কোরআন, কোরআন কি আজীব জিনিস! কেউ যদি কোরআনকে ধরতে যায়, কোরআন তাকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব ওই তাড়াহুড়া করতে গিয়ে এই কোর্সগুলো আপনারা করবেন না। উৎসাহিত করব, করবেন না। তবে কেউ যদি অলৌকিকভাবে কোনো কৌশল কারো কাছে যদি থেকে থাকে তাহলে তো ভিন্ন। তবে এখনও পর্যন্ত আমার কাছে এরকম ধরনের কোনো কমপ্লেন আসে নাই। 30 দিনের 40 দিনের কোর্সের, মানে হুফাজ কোর্সের কমপ্লেন আমার কাছে অনেক আসছে, অগণিত আসছে। কিন্তু ওদের আলোকে আমি বলছি, 30 দিনের কোর্সে গিয়ে, একই সেন্টারের মধ্যে 30 দিনের কোর্সে গিয়ে তারা হুফাজ ভালো করতে পারছে না, শুধু হুফাজ। আবার তারাই ঘোষণা দিচ্ছে হুফাজ এবং নুরানি একসাথে। তাহলে তারা কি ব্যাটারি চার্জ করাবে? ওই রিমোটের চেয়ে ছোট্ট বা ঘড়ির ব্যাটারি হওয়া ছাড়া আপনি ওই যে মানে ঘড়ির কাঁটাই ঘুরাইতে পারবেন, পাখা এসি চালানো সম্ভব না। আমি বলবো আপনি অব দ্য কলোনি হয়ে যান, এই জগতের একজন কিংবদন্তি হয়ে যান, যাতে করে আপনার মাধ্যমে একটা জগৎ, একটা জাতি, ছাত্রদের একটা সমাজ যেন ভরে ওঠে, বেড়ে ওঠে। আপনি যখন 100% শিখবেন, আপনার ছাত্র আপনার কাছ থেকে 10% শিখবে। আপনি যখন 500% শিখবেন, তখন আপনার ছাত্র আপনার কাছ থেকে 50% শিখবে। আপনি যখন নাকি 1000% শিখবেন, তখন আপনার ছাত্র আপনার কাছ থেকে 50% শিখতে পারবে। এই জন্য নিজেকে যোগ্য করুন। ওয়াকানাল ইনসানু আজুলা, মানুষের স্বভাব তাড়াহুড়া করা, এটা করা যাবে না। অতএব নিজেকে যোগ্য করুন, নিজেকে আদর্শ শিক্ষক বানান, নিজেকে স্পষ্টভাবে একজন মানে জরুরি যোগ্য ওস্তাদ বানান। এটা আমার দাবি, এটা আমার অনুরোধ, এটা আমার রিকোয়েস্ট আপনার প্রতি। আসসালামু আলাইকুম।